হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর জানুয়ারি 2022 পার্ট 9-এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখানে ইংলিশ সাবজেক্টের উপর যে অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তার উত্তরগুলি জেনে নেব। বাকি সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমরা পরপর আপলোড করতে থাকবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে যাতে ভিডিওগুলি তোমরা সবার আগে পেয়ে যাও। তো এটা হচ্ছে ক্লাস 8-এর জানুয়ারি 2022 পার্ট 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন পেপার। এখন এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ ফুল মার্কস 20 অর্থাৎ 20 নম্বরের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। প্রথমে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, তো প্যাসেজটিকে পড়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো প্যাসেজটি লেসন 1 দ্য উইন্ড ক্যাপ সেখান থেকে নেওয়া হয়েছে। তো প্যাসেজটিকে আমরা তাড়াতাড়ি পড়ে নেব, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখব। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। তো বিষয়টা হলো জন নামের এই ছেলেটি সবসময় তার মায়ের কথা মেনে চলতো। So he went about his farm work with a heavy heart but did not again mention the sea. তাই সে মনে দুঃখ নিয়ে খামারির কাজ চালিয়ে গেল আর কখনো সমুদ্রের নাম মুখে নিল না। One day একদিন he had been walking behind the plow. তো একদিন সে নাঙলের পিছন পিছন হাঁটছিল অর্থাৎ নাঙল চাষ করছিল। He all but ran over a tiny green turtle on a clod of dirt. মাটি ঢেলার ওপর থাকা ছোট্ট একটা সবুজ রঙের কচ্ছপকে সে প্রায় মারিয়ে দিচ্ছিল, অর্থাৎ কচ্ছপটাকে সে চটকে ফেলছিল এরকম আর কি। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। তো সে কচ্ছপটিকে তুলে নিয়ে তার মাথার উপর বসিয়ে দিল, কারণ সে জানতো সেখানে এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার নাঙল চষা শেষ হলো, জন প্লাগড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন কচ্ছপটাকে তার মাথা থেকে নামিয়ে আনলো। To his utter surprise, he found that it had turned into a tiny fairy man that stood upon his palm and bowed. তো পরম বিস্ময় সে দেখল এটা একটা ছোট্ট সবুজ পুরুষ পরিতে পরিণত হয়েছে আর তার হাতের চেটোয় দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। তো এটা হচ্ছে প্যাসেজ। এখন যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলির উত্তর আমরা দেখে নেব। তো প্রথমে দেওয়া আছে অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে টিক দ্য, অ্যাক্টিভিটি 1-এর এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। তো 1 নম্বর দেওয়া আছে জন ওয়াজ এঙ্গেজড ইন ডোমেস্টিক ওয়ার্ক, মোটর ওয়ার্ক অর ফার্ম ওয়ার্ক। অর্থাৎ জন যে কাজে যুক্ত ছিল সেটা কোন কাজ ছিল? তো উত্তরটা হবে জন ওয়াজ এঙ্গেজড ইন অপশান সি এর উত্তর হবে ফার্ম ওয়ার্ক, অর্থাৎ জন চাষবাসের কাজ করত। এরপর 2 নম্বর প্রশ্ন আছে দ্য টাইনি টার্টেল ওয়াজ ফাউন্ড অন দ্য, অর্থাৎ ছোট্ট যে টার্টেল অর্থাৎ কচ্ছপটি পাওয়া গিয়েছিল কোথায়? প্লাউ, ক্লড অফ ডার্ট অর সি সাইড। তো উত্তরটা হবে দ্য টাইনি টার্টেল ওয়াজ ফাউন্ড অন দ্য, অপশান বি এর উত্তর হবে ক্লড অফ ডার্ট, অর্থাৎ একটি মাটির ঢেলার ওপর এটাকে পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন বি নম্বরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ যে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, যে স্টেটমেন্টে ঠিক তার পাশে টি লিখতে হবে, যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইওর আনসার, এবং আনসারের সপক্ষে একটি করে স্টেটমেন্ট একটা দিতে হবে। ওকে, যে কেন ভুল আর কেন ঠিক। তো 3টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে মান দেওয়া হয়েছে, 3 2 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার। জন তার মাকে কখনোই মেনে চলতো না মায়ের কথা। তো এটা ঠিক না ভুল সেটা লিখতে হবে। তো এটা হচ্ছে একটা ভুল তথ্য, তো আমরা এখানে লিখবো এফ। প্রশ্নটা লিখে নিয়ে তার পাশে এফ লিখতে হবে এবং তার সাথে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সেটা আমরা কি লিখবো না, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। তো জন নামের এই ছেলেটি সবসময় তার মায়ের কথা মেনে চলতো, কিন্তু এখানে বলা হচ্ছে মেনে চলতো না, তো এটা ভুল হবে। 2 নম্বর হচ্ছে দ্য লিটল টার্টেল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার। অর্থাৎ যে টার্টেলটি কচ্ছপটি জন পেয়েছিল সেটা সবুজ রঙের ছিল। তো এটা হচ্ছে সঠিক তথ্য, এখানে লিখতে হবে টি, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে কি হি অল বাট রেন ওভার আ টাইনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট। অর্থাৎ সে একটা সবুজ রঙের কচ্ছপকে প্রায় মারিয়েই দিচ্ছিল, যেটা একটা ঢেলার ওপর ছিল আর কি, মাটির ঢেলার ওপর ছিল। তো এটা হচ্ছে সঠিক তথ্য, এটা সবুজ রঙের ছিল, তার জন্য এটা ঠিক হবে। এরপর 3 নম্বর দেওয়া আছে দ্য লিটল টার্টেল কনভার্টেড ইনটু আ বিউটিফুল মারমেড। অর্থাৎ ছোট্ট কচ্ছপটি কন্যাতে পরিণত হয়েছিল, যেটা ভুল তথ্য, সেটা কিসে একটা পরি মানুষে পরিণত হয়েছিল। তো তার জন্য এর পাশে আমরা এফ লিখব এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেব টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইনটু আ
টাইনি ফেয়ারি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোট, অর্থাৎ সে তার পরম বিস্ময়ের সঙ্গে দেখলেন যে সেই কচ্ছপটা একটি ছোট্ট সবুজ পরি মানুষে পরিণত হয়েছে এবং সেটা তাকে অভিবাদন জানাচ্ছে। তো এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখব অ্যাক্টিভিটি 2-তে। তো অ্যাক্টিভিটি 2-তে বলা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোকে তাদের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দের সঙ্গে মেলাতে হবে। 4টি প্রশ্নের জন্য 4 নম্বর দেওয়া হয়েছে 1 নম্বর করে। তো প্রথমে দেওয়া আছে কাউন্টেবল নাউন্স, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এখানে কিছু শব্দ দেওয়া আছে। তো এইগুলোর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দের সাথে ডান দিকেরটা মেলাতে হবে। তো এটাকে আমরা মিলিয়ে এভাবে লিখব। তো প্রথমে দেওয়া আছে 1 নম্বর টাইনি। টাইনি মানে কি খুব ক্ষুদ্র বা ছোট। তো এর অপোজিট ওয়ার্ড হবে হিউজ, মানে হচ্ছে কি বিশাল বড়। তো হিউজটা এর পাশে আমরা লিখব। এরপর হচ্ছে সেফ, সেফ মানে হচ্ছে নিরাপদ। তো আনসেফ মানে হচ্ছে নিরাপদ নয় যা। ওকে, তো এটাকে আনসেফটাকে আমরা এর পাশে লিখবো, এইভাবে পাশাপাশি লিখে আমরা মিলিয়ে দেবো। এরপর 3 নম্বর দেওয়া আছে ওবে মানে হচ্ছে মান্য করা। তো এর বিপরীত শব্দ হবে ডিসওবে মানে হচ্ছে অমান্য করা। হেভি মানে হচ্ছে কি খুব ভারী। তো এর বিপরীত শব্দ হবে লাইট মানে হচ্ছে হালকা। তো এইভাবে এই টেবিলটাকে মিলিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন দেখব অ্যাক্টিভিটি 3-তে। তো অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। তো বন্য জীবের সংরক্ষণ সম্পর্কে 80টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে তুমি প্যারাগ্রাফটি লিখতে পারো। তো পয়েন্টসগুলো হচ্ছে কি ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা ডিস্টার্ব হচ্ছে। ম্যানস গ্রিড মানুষের লোভ অ্যান্ড সেলফিশনেস স্বার্থপরতা। কজিং গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ। তো অর্থাৎ এইগুলো মানুষের লোভ স্বার্থপরতা এগুলো কি হচ্ছে না বন্য যে প্রাণী বা বন্য জীব তাদের যে অস্তিত্বটা সেটাকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। ডিফরেস্টেশন অর্থাৎ বনের বন অর্থাৎ বন জঙ্গল ধ্বংস হওয়া। লেস স্পেস অফ অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ অর্থাৎ বনের ধ্বংস হওয়ার ফলে কি হচ্ছে বন্য প্রাণীর যে বাসস্থান সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর্জেন্ট নিড ফর প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যাল অর্থাৎ বন্য প্রাণী সংরক্ষণের জন্য আর্জেন্ট কী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো লিখতে হবে এবং শেষে কনক্লুশন একটা উপসংহার লিখতে হবে। তো প্যারাগ্রাফটা আমরা লিখবো, প্রথমে একটা হেডিং দেবো প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যাল বন্য প্রাণীর সংরক্ষণ। তারপর প্যারাগ্রাফটিকে আমরা এভাবে লিখব ওয়াইল্ড লাইফ হেল্পস টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অর্থাৎ বন্য জীবজন্তু ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটাকে মেনটেন করতে সাহায্য করে। ডিউ টু গ্র্যাজুয়ালি ডিক্রিজ অফ ওয়াইল্ড লাইফ অর্থাৎ ধীরে ধীরে যে ওয়াইল্ড বন্য প্রাণীর যেটা সংখ্যা সেটা কমে যাওয়ার ফলে কি হচ্ছে দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ বিং অ্যাফেক্টেড ব্যাডলি। ইকোলজিক্যাল ব্যালেন্সটা খুব ভীষণভাবে প্রভাবিত হচ্ছে আর কি। দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিম্যালস ওয়াজ কোয়াইট লার্জ অর্থাৎ একটা সময় ছিল যখন বন্য প্রাণীর সংখ্যা প্রচুর ছিল। ওয়েন হিউম্যান ইন্টারফেস ওয়াজ মিনিমাম যখন মানুষের যে বন্যপ্রাণীর ওপর মানুষের হস্তক্ষেপটা কম ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ইস্যু উইথ দেয়ার সেফটি অ্যান্ড কনজারভেশন এবং তাদের সংরক্ষণ এবং নিরাপদের বিষয়ে কোনো সমস্যা কিন্তু সেই সময় ছিল না। বাট কিন্তু উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ফার্মিং কিন্তু চাষবাসের উন্নতির ফলে ইন্ডাস্ট্রিয়াল এবং শিল্প কলকারখানার উন্নতির ফলে অ্যান্ড আদার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যে উন্নতিশীল অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিগুলোর ফলে কি হচ্ছে অ্যান্ড প্রাইমারিলি ডিউ টু ম্যানস গ্রিড এবং প্রাথমিকভাবে মানুষের লোভের কারণে দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিম্যালের যে সংখ্যা বন্যপশুর যে সংখ্যা গ্র্যাজুয়ালি ডিক্রিজড অ্যান্ড ধীরে ধীরে কমেই চলেছে আর কি এই সমস্ত কারণগুলোর জন্য। অ্যাজ আ কনসিকুয়েন্স এবং ফলস্বরূপ কী হচ্ছে সেভারাল অ্যানিম্যাল স্পিসাইজ হ্যাভ বিকাম এক্সটিংক্ট বিভিন্ন প্রজাতির যে পশু সেই প্রজাতিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অ্যান্ড সেভারাল আর অন দ্য ব্রিঙ্ক অফ বিংসো এবং আরও কিছু প্রজাতি আছে যেগুলো কিন্তু বিলুপ্ত হওয়ার মুখে বা বিলুপ্ত হওয়ার পথে রয়েছে, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। ডিফরেস্টেশন ইজ অলসো আ মেজর কজ অফ ওয়াইল্ড লাইফ লস এবং ডিফরেস্টেশন বন্য যে অরণ্য ধ্বংসের ফলেও কিন্তু যে বনের যে জীব বা বন্য প্রাণীর যে আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে এটাও কিন্তু একটা প্রধান কারণ। বিকজ অফ ডিফরেস্টেশন অর্থাৎ ডিফরেস্টেশনের কারণে অর্থাৎ বন ধ্বংসের কারণে কি হচ্ছে দ্য স্পেস ফর অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ ইজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি বন্য প্রাণী বা বন্য জীবেদের যে বাসস্থান সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। দ্য নিড ফর প্রোটেকশন অফ
ওয়াইল্ড লাইফ হ্যাজ নাও বিকাম আ নেসেসিটি। তো বর্তমানে কি হচ্ছে না, এই সমস্ত ওয়াইল্ড বা বন্য পশু বন্য জীবেদের সংরক্ষণ করাটা কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস একটা হয়ে পড়েছে, এটা আমাদের করতে হবে আর কি। হান্টিং অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড ক্যাপচারিং অফ ওয়াইল্ড, অর্থাৎ বন্য পশুর শিকার এবং বন্য পশু ধরাটা মাস্ট বি ব্যান্ড, অবশ্যই এটাকে বন্ধ করতে হবে। বাই দ্য গভর্নমেন্ট অফ ইম্পোজিং স্ট্রিক্ট ল, অর্থাৎ সরকারের দ্বারা এটাকে করতে হবে এবং একটা স্ট্রিক্ট ল বা একটা কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং তাদেরকে ধরা না হয়। ইন অর্ডার টু প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্য প্রাণীদের বা বন্য জীবেদের সংরক্ষণ করার জন্য এই ব্যবস্থা কিন্তু আমাদের নিতে হবে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফটি লিখলাম। তো প্যারাগ্রাফটি একটু বড় হয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু ছোটো করেও লিখতে পারো বা পুরোটাও কিন্তু লেখা যেতে পারে। ওকে, তো এটা ছিল ক্লাস 8-এর জানুয়ারি 2022 পার্ট 9-এর ইংলিশ সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন পেপার। তো সমস্ত কোশ্চেনগুলি এখানে করে দেওয়া হলো উত্তরগুলি। তো ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যাদের প্রয়োজন, যাতে তারা এখান থেকে উত্তরগুলি জেনে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। Thank you so much for watching the entire video. See you on the next video. Till then, bye.